أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فما للذين كفروا قبلك مهطعين عن اليمين وعن الشمال عزين أيطمع كل امرئ منهم أن يدخل جنة نعيم كلا إنا خلقناهم مما يعلمون كلا إنا خلقناهم مما يعلمون صدق الله العظيم. সূরা মাআরিজ আয়াত ৩৬ থেকে ৩৯। কাফিরদের হইল কি যে উহারা তোমাদের দিকে ছুটিয়া আসিতেছে দক্ষিণ ও বাম দিক হইতে দলে দলে। উহাদের প্রত্যেকে কি এই প্রত্যাশা করে যে তাহাকে দাখিল করা হইবে প্রাচুর্যময় জান্নাতে? কখনো না। আমি উহাদিগকে যাহা হইতে সৃষ্টি করিয়াছি তাহা উহারা জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে আমাদের জন্য যে মেসেজ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ফামা লিল্লাযীনা কাফারু কিবালাকা মুহতিঈন আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ইযিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কাফেরদের কি হয়েছে হে রাসূল, তারা আপনার দিকে ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্দিক থেকে তারা ছুটে আসছে, তাদের কি হয়েছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে বিষয়টি জানাচ্ছেন, কাফিররা আসলে এখানে নেক উদ্দেশ্য নিয়ে, ভালো উদ্দেশ্য নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে নাই, বরং তারা সবসময় চেষ্টা করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে হেয় প্রতিপন্ন করবার জন্যে। সব সময় চেষ্টা করত এমন কোনো প্রচেষ্টা আবিষ্কার করা যায় কি না যার মাধ্যমে ইসলামকে অপমান করা যায়, ইসলামকে অপদস্থ করা যায়, সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপদস্থ করা যায়। এই চেষ্টা তারা সব সময় চালিয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি বলছেন যে কাফেররা যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো তখন তারা দেখতো যে তার চারপাশে এমন সব লোকেরা বসে আছেন যারা কিনা সামাজিকভাবে অনেক বেশি বিত্তশালী নন, অর্থনৈতিকভাবে অনেক বেশি তারা উচ্চবিত্ত নন, বরং এমন একটা শ্রেণী তারা বসে থাকতো যেমন খুবাইব, খাব্বাব, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবায়ে কেরাম তারা বসে থাকতেন। তখন কাফেররা এটা বলতো যে এই সমস্ত লোকেরা জান্নাতে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত লোকদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, অথচ আমরা সমাজের সবচাইতে উচ্চবিত্ত, আমাদের ক্ষমতা আছে, আমাদের অর্থনৈতিক প্রভাব আছে, জান্নাতে যদি যেতে হয় শুধু আমরা যাব, এই সমস্ত নিম্ন পদস্থ মানুষগুলো কিভাবে জান্নাতে যাবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের এই কথার জবাব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আয়াতুম্মাউ কুল্লু মরিইম মিনহুম আন ইউদখালা জান্নাতা নাঈম কাল্লা, যে কাফিররা আশা করছে তারা জান্নাতে যাবে, এটা কখনোই সম্ভব নয়, কশ্চিন কালেও এটা সম্ভব হবে না, তারা সফল হবে না, জান্নাতে যাবে না। কারণ জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই শর্ত প্রয়োজন।
আর সেই শর্ত ইমানদাররা পূরণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি যে জান্নাতটা তৈরি করে রেখেছি, যে জান্নাত বানিয়ে রেখেছি, সেই জান্নাতে শুধুমাত্র যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তারাই শুধুমাত্র জান্নাতুল ফিরদাউসে তারা প্রবেশ করবে, সেখানে তার অনন্তকাল সেখানে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও স্পষ্ট করে সূরাতুল বাইয়িনার মধ্যে বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তারাই হচ্ছে সৃষ্টির সেরা, তারা হচ্ছে সর্বোত্তম মানুষ। আমি তাদের জন্য এমন একটা জান্নাত বানিয়ে রেখেছি, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এই সমস্ত লোকদের, ঈমানদার লোকদেরকে এমন প্রতিদান দেব, এমন জান্নাত তাদেরকে প্রদান করব, সে জান্নাতের তলদেশ দিয়ে অবিরত কলো কলো ছলো ছলো ধ্বনি দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে। সেখানে তারা চিরকাল অবস্থান করবে, সেখান থেকে কখনো বের হওয়ার চিন্তাও করতে হবে না। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জান্নাতীদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে শর্ত জুড়ে দিয়েছেন, জান্নাতে যেতে হলে অবশ্যই ঈমান আনয়ন করতে হবে এবং আমলে সালেহ করতে হবে। এই দুটো ব্যতীত কাফেরা যেমন আশা করেছে ওরা জান্নাতে যাবে, এটা কখনোই এটা সফল হবে না। এজন্য আমাদের উচিত হবে আমরা বেশি বেশি জান্নাতে যাওয়ার জন্য বেশি বেশি আমল আমরা করব, আমলে সালেহ করব, আমাদের ঈমানকে আমরা মজবুত করব। এরপর কাফেরদের যে বিষয়গুলো বলা হয়েছে, যে কাফেররা সব সময় চেষ্টা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করবার জন্য, অপদস্থ করবার জন্যে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে নিরাশ না হয়ে যান, যাতে করে তিনি হতাশাগ্রস্ত না হয়ে যান, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশার বাণী শুনিয়ে বলছেন যে ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ। হে রাসূল, তারা আপনাকে অপমান করছে, অপদস্থ করছে, তারা আপনাকে বিভিন্নভাবে হেয় করবার চেষ্টা করছে। আপনি তখন বলেন যে আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহ ইজ এনাফ ফর মি, আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে গেছে, তো আমার চিন্তা কিসের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে আরও বলছেন যে আপনি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করেন, তাওয়াক্কুল করেন, যিনি কিনা মহান আরশের অধিপতি। তো এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশার বাণী শুনিয়েছেন, সাহস দিয়েছেন, যাতে করে কাফেরদের চক্রান্তের কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশাগ্রস্ত না হয়ে যান। সম্মানিত দর্শক মণ্ডলী, কাফের আরও কী করেছে? তারা বলেছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানেই কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আয়োজন হবে, ভালো ভালো আয়োজন হবে, সেখানেই তোমরা হট্টগোল বাঁধাও, মানুষকে তোমরা কোরআন শ্রবণ করতে দিও না। এভাবে কাফেররা যখন আইন জারি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কাফেরদের চক্রান্তের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপরীতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে। ফেইন ওট দে পুট আউট দ্য লাইট অফ আল্লাহ উইথ দেয়ার মাউথস, বাট আল্লাহ উইল পারফেক্ট হিজ লাইট হাউএভার মাচ দ্য ডিসবিলিভার্স আর এভার্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কাফিরা চায় মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য, কিন্তু কাফিররা কখনোই সফলকাম হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামকে তিনি সব ধর্মের উপর বিজয় করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রাসূলকে এজন্যই প্রেরণ করেছেন যাতে করে ইসলামকে সব ধর্মের উপর বিজয় করে দিতে পারেন। প্রিয় দর্শক, আজকের এই আয়াতে কারিমা থেকে আমরা যে বিষয়টি শিক্ষণীয় আমরা নিতে পারি সেটি হচ্ছে আমরা সব সময় বেশি বেশি চেষ্টা করব আমাদের ঈমানকে মজবুত করে আমলে সলেহের মাধ্যমে সেই জান্নাতে যাতে আমরা যেতে পারি, সেই জান্নাতকে যাতে করে আমরা স্থায়ী আমাদের বাড়ি বানাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।